একটা ছোট্ট সবুজ গ্রামে থাকত আরিব নামের এক রাখাল ছেলে। প্রতিদিন ভোরে সূর্যের নরম আলো আর হালকা বাতাসের সঙ্গে সঙ্গে সে গরুর পাল নিয়ে মাঠ পেরিয়ে পাহাড়ের দিকে যেত। প্রকৃতির সৌন্দর্যের মাঝেও তার মনে সব সময় একটা প্রশ্ন ঘুরপাক খেত: পরীর দেশ কি সত্যিই আছে, নাকি সবটাই শুধু কল্পনা? একদিন পাহাড়ের নিচে গাছের ছায়ায় বসে আরিব তার বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ বাতাসে ভেসে এলো এক অদ্ভুত মিষ্টি ফুলের গন্ধ। সে থমকে গেল। মনে মনে ভাবল, এই গন্ধটা কোথা থেকে আসছে? গন্ধের টানে এগোতে এগোতে আরিব দেখতে পেল লতাগুল্মে ঢাকা একটি পুরনো দরজা। হঠাৎ দরজাটি ধীরে ধীরে আলো ছড়াতে শুরু করল। বিস্ময়ে সে ফিসফিস করে বলল, এটা দরজা? সে কাঁপা হাতে দরজায় স্পর্শ করল, আর ঠিক তখনই উজ্জ্বল আলো তাকে গ্রাস করল। চোখ খুলতেই আরিব নিজেকে আবিষ্কার করল এক আশ্চর্য জগতে। রঙিন আকাশ, আলো ভরা ঘাস, জলজলে নদী, আর চারদিকে উঠছে অসংখ্য পরী। ঠিক তখনই এক ছোট পরী উড়ে এসে বলল, হ্যালো মানব ছেলে, আমি লুমি, পরীদের রাজকন্যা। তুমি কিভাবে এখানে এলে? আরিব বিস্ময়ে জবাব দিল, আমি এক দরজার ভেতর দিয়ে এসেছি। লুমি তাকে নিয়ে গেল পরীদের রাজপ্রাসাদে, কিন্তু সেখানে ছিল না আনন্দ, ছিল ভয় আর দুঃখ। নিভে যাচ্ছিল আলোর গোলা, আতঙ্কে ছুটোছুটি করছিল পরীরা। লুমি কাঁপা গলায় বলল, আমাদের দেশে দুষ্ট ছায়াদনব এসেছে, সে আমাদের আলো চুরি করছে। আরিব দৃঢ় কণ্ঠে বলল, আমি কিভাবে সাহায্য করতে পারি? লুমি মৃদু হাসল। তুমি সাহসী, সে বলল। মানুষের হৃদয়ের সুর দিয়েই দানবকে থামানো যাবে। সে একটি জ্বলন্ত বাঁশি এনে আরিবের হাতে দিল। বিপদে পড়লে এই বাঁশি বাজাবে, আমি হাজির হব। তারা প্রবেশ করল অন্ধকার জাদুর বনে। গাছেরা যেন ফিসফিস করে কথা বলছে, ছায়াগুলো নড়াচড়া করছে। আরিব ফিসফিস করে বলল, এই বনটা খুব অদ্ভুত। লুমি সাবধান করে দিল, সতর্ক থাকো, দানব এখানেই কাছাকাছি। হঠাৎ সামনে এলো বিশাল ছায়া দানব। তার চোখে জ্বলছিল ভয়াল আগুন। সে গর্জে উঠল, কে আমার অন্ধকারে আলো আনতে এলো? লুমি চিৎকার করে বলল, আরিব, বাঁশি বাজাও। আরিব চোখ বন্ধ করে জাদুর বাঁশি বাজাতে শুরু করল। সুরে সুরে গুহা ভরে গেল আলোতে। দানব আর্ত চিৎকার করে বলল, না, এই আলো আমি সহ্য করতে পারি না। আর সে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। পরীর দেশে আবার আলো ভিড়ে এলো। চারদিকে আনন্দ, নাচ আর হাসি। পরীদের রানী বললেন, আরিব, তুমি আমাদের বাঁচিয়েছ, তুমি পরীর দেশের নায়ক। তিনি একটি জলজলে পাথর দিলেন। যখন চাইবে, এই পাথর তোমাকে আবার আমাদের দেশে আনবে। এক ঝলক আলো, আরিব ফিরে এলো নিজের গ্রামে। সূর্য তখন অস্ত যাচ্ছে। সে মৃদু হাসল, কারণ সে জানত সে শুধু একজন রাখাল নয়, সে পরীর দেশের সত্যিকারের নায়ক।